স্যুট বুট পরেই ঘুরে বেড়াচ্ছে এক যুবক। দেখলে ভাববেন যেন আইপিএস অফিসার। আইপিএস অফিসাররা ঠিক যেরকম ভাবে উর্দি পরেন, ওই যুবকের শরীরে ঠিক সেই পোশাক, পায়ে বুট, মাথায় আইপিএস অফিসারের মতোই টুপি, এমনকি 3টি স্টারও রয়েছে। যে কেউ দেখলে ভাববেন যেন অফিসার, কিন্তু যুবক যে কি কাণ্ড ঘটিয়েছে তা জানলে হয়ে যাবেন অবাক। চেহারায় তারুণ্যের ছাপ, এখনো ঠিক তেমন ভাবে দাড়ি গোঁফও ওঠেনি, অথচ এত বড় র্যাঙ্কের অফিসার। আর সেটাই ভাবিয়ে তুলেছিল সকলকে। অবশেষে যুবক যা বলল তা শুনে চোখ কপালে উঠল সকলের। ভাইরাল হলো সেই ভিডিও। দেখুন কি হলো 18 বছরের ওই আইপিএস অফিসারের সাথে। कमिंग सर, आइए आइए सर, आइए आपका स्वागत है सिकंदरा थाना में। ইউপিএসসি পাশ না করেই আইপিএস হলো 18 বছরের ছেলে। পার্টি করতে গিয়েই ধরা পড়ল পুলিশের হাতে। ভিডিও ভাইরাল নেট পাড়ায়, যেখানে দেখা যাচ্ছে 18 বছরের এক আইপিএস অফিসার ঢুকছে থানার ভিতরে। পুলিশ কর্মীরা তাকে সম্মান জানিয়ে ভিতরে নিয়ে গিয়েছে। তারপর যা হলো চমকে দেবে সকলকে। দিন সাতেক আগে ভাইরাল হওয়া ভিডিওটি বিহারের জামুই এলাকার। জানা গিয়েছে ওই এলাকা দিয়ে 18 বছর বয়সী এক ছেলে ইউপিএসসি পরীক্ষায় পাশ না করেই আইপিএস অফিসারের ইউনিফর্ম পরে ঘুরে বেড়াচ্ছিল। আইপিএস হওয়ার উদযাপনে পার্টিও করছিল। পুলিশ তাকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করলে চাঞ্চল্যকর তথ্য দেয় ওই যুবক। আসলে ভুয়ো আইপিএস অফিসার হওয়া যুবক মিথিলেশ কুমার। আইপিএস এর ইউনিফর্ম পরে কোমরে পিস্তল ঝুলিয়ে প্রায় 2 লাখ টাকার বাইকে বসে বাড়ি থেকে বেরিয়েছিল সে যখন সিঙ্গারা খেতে বাজারে থামে তখন তাকে দেখে ভিড় জমে যায়। মিথিলেশের চেহারায় লোকেরা অদ্ভুত কিছু দেখতে পায় এবং তাদের মধ্যেই একজন থানায় অভিযোগ দায়ের করে, যার ফলে সিকান্দ্রা থানার ইনচার্জ মিন্টু কুমার সিং ঘটনাস্থলে পৌঁছে তাকে ধরে ফেলে। এরপর তাকে থানায় নিয়ে যাওয়া হয়। তারপরই জিজ্ঞাসাবাদে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ভুয়ো আইপিএস অফিসার মিথিলেশ কুমার জানায়, খয়রা এলাকার মনোজ সিং নামে এক ব্যক্তি তাকে পুলিশের চাকরির প্রস্তাব দিয়েছিল। তার জন্য 2 লক্ষ টাকা দাবি করেছিল ওই অজানা ব্যক্তি। চাকরির লোভে মিথিলেশ 2 লাখ টাকা দিয়েও দেয় ওই ব্যক্তিকে। এরপর মনোজ সিং তার শরীর মেপে পরের দিন তাকে ডেকে আইপিএস অফিসারের ইউনিফর্ম, ব্যাজ এবং পিস্তল মিথিলেশের হাতে তুলে দেয় বলে দাবি করে সে, এবং এরপর বলে, আজ থেকে আপনি আইপিএস অফিসার। এই চক্রের সঙ্গে অনেকেই জড়িত। যুবক জানায় সে তার মামার কাছ থেকে টাকা ধার নিয়ে ভুয়ো আইপিএস তৈরির মাথা মনোজ সিংকে দিয়েছিল। এই ঘটনা সামনে আসতেই পুলিশ কর্তারা বিষয়টি জানান এসডিপিও সতীশ সুমনকে। তাদের কথায় মিথিলেশ কুমার নামে ওই ব্যক্তি লক্ষ্মীসরাই জেলার হালসি থানা এলাকার গোবর্ধন বিঘা গ্রামের বাসিন্দা। জাল আইপিএস ইউনিফর্মে গ্রেফতার করা হয়েছে মিথিলেশকে। মিথিলেশ কুমার যদি সত্যি 2 লাখ টাকা দিয়ে একটি জাল আইপিএস ইউনিফর্ম কিনে থাকেন, তবে জামুই পুলিশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে পুলিশ তৈরির সেই গ্যাংকে ধ্বংস করা। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না? আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে? রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে। এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। তিনি যাহা বলেন তাহাই ফলে। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ব্যর্থ প্রেম, বিয়েতে বাধা, ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ, সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন, রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী।
ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। তাই আর দেরি নয়, এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা, বাগুইয়াটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম ও ত্রিপুরা।